সব পূর্ণ নেতারা সবাই এক হয়ে গেছে, আপনারা ডরাই গেছেন। আরে ভাই, সাধারণ মানুষের চাইতে কি শক্তিশালী আর কিছু আছে? আমি তো মনে করি 10 তারিখের মধ্যে হাতিয়াতে গণ বিপ্লব ঘটবে। 2024 সালের 5ই আগস্টে যে বিপ্লব ঢাকা শহরে ঘটছে তার চাইতে কম ঘটবে না। যেই মার্কায় ভোট দেওয়া দরকার সেই মার্কার পক্ষে প্রত্যেকটা জনগণের কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে, প্রত্যেকটা জনগণকে কথা বলতে হবে। আপনি আপনার ঘরের মা বোনকে সাথে নিয়ে কেন্দ্রে যাইতে হবে এবং কেন্দ্রে যাওয়ার পরিবেশ সরকারি তৈরি করে দিতে হবে। আপনার দায়িত্ব, আপনি প্রতিদিনকার দায়িত্ব আপনি পালন করুন। ভোটের দিন ভোট কেন্দ্রে যাইতে পারবেন কিনা সেটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। আপনার চিন্তা করেন আজকে আপনি কতটা ভোট কালেক্ট করতে পারছেন, কতজনকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য রাজি করাতে পারছেন, এবং ভোটের দিন ঘুম থেকে উঠে আপনার কয়জন ভোট দিতে যাবেন, কিভাবে যাবেন, রিক্সা দিয়ে যাবেন না পায়ে হেঁটে যাবেন, সেই পরিকল্পনা করুন। ভোট চুরি ঠেকানোর জন্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবং সরকারের মধ্যে সমন্বয় থাকবে। এত সোজা না, এত সোজা না। হুমকি দামকি বহুত 2008 সালেও দিছিল, এলাকায় ঢুকতে পারে না। সব পূর্ণ নেতারা সবাই এক হয়ে গেছে, আপনারা ডরাই গেছেন। আরে ভাই, সাধারণ মানুষের চাইতে কি শক্তিশালী আর কিছু আছে? কিছু আছে? আমি তো মনে করি 10 তারিখের মধ্যে হাতিয়াতে গণ বিপ্লব ঘটবে। সেটা 2024 সালের 5ই আগস্টে যে বিপ্লব ঢাকা শহরে ঘটছে তার চাইতে কম ঘটবে না। আর আপনারা যখন এই যে এখানে এখন প্রায় 3-4 হাজার মানুষ আছেন, এই 3-4 হাজার মানুষ প্রত্যেকটা ইউনিয়ন থেকে যদি 5-10 হাজার মানুষ যদি একটা গণবিপ্লবের ডাক দিলে যদি আপনারা সবাই যদি নিজ দায়িত্বে চলে যান, ওসকালি বাজার ডাইগা যাবে 1 ঘন্টার মধ্যে। দেখবেন প্রশাসন সোজা, সরকার সোজা, সব সোজা। কিন্তু আপনারা তো সেটা করবেন না। আপনারা শুধু কইবেন আঙ্গুরে রিক্সা বা দিবনি, চা নাস্তার খরচ দিবনি, আমরা যামু কিল্লাই আঙ্গুরে ইয়া করবনি। অমুক নেতা তো আঙ্গুরে 2000 কইরা দিয়ে গেছে, 3000 কইরা দিয়ে গেছে, আমগো নেতা তো কিচ্ছু দেয় না, চা খাইতে পারি না, কিছু করতে পারি না, আমগুলা কিল্লাই কিত্তাম। এমনি চলে না, এমনি ভোটে না, এমনি রাজনীতি হয় না। আপনার প্রশ্নই এগুলো, আমি শুনতে শুনতে কান ঝালা ফেলা। তাহলে আমারা বলতেন আমি আপনাদের এখানে বস্তা না ফেলে টাকা কামাইতাম, আমার কি হইতো? আমারা বলতেন ফেরি না আইনা টাকা কামাইতাম, কইতেন যে এগুলোর মধ্যে রাজনীতি না, ফেরিটাই লাগতো না, তুই টিয়া কামাও, তাহলে তোমরা ভোট দিয়ে দেবো। নিজের অধিকার বুঝিয়ে নেওয়ার জন্য আপনারা একদিন সাহস দেখাইতে পারেন না, কিন্তু 14 দিন আপনারা মাইর খাইতে পারেন। আল্লাহ আপনাদেরকে ভালো মন্দ বাছাই করে নেওয়ার সুযোগ করে দিছে। আপনাদের চোখের সামনে আছে কোনটা অন্যায় আর কোনটা ন্যায়, কে সন্ত্রাসী করতেছে আর কে শান্তির কথা বলতেছে, কে হুমকি দিচ্ছে আর কে দাওয়াত দিচ্ছে। এই দুইটাকে পার্থক্য করে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। আমি হাতিয়ার মানুষকে একটা স্বপ্ন দেখাইছি, এই স্বপ্ন হাতিয়ার মানুষ শক্ত করে ধরবে কিনা এটা হাতিয়ার মানুষের সিদ্ধান্ত নেবে। শক্ত করে ধরলে সবাই মুক্তি পাবে, শক্ত করে না ধরতে পারলে আবার সেই পূর্ণ দিন ফিরে আসবে।